আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছে আমি হুমায়রা নাওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ইরানের সঙ্গে যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের, যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করছে তেহরান। সৌদি আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে অভিযান স্থগিত করেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর 228টি স্থাপনা ধ্বংস করেছে ইরান। সর্বোচ্চ নেতার সঙ্গে ইরানের প্রেসিডেন্টের 2.5 ঘন্টার বৈঠক। হরমুজ প্রণালীতে রণতরী পাঠাচ্ছে ফ্রান্স। যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত পাকিস্তান, বললেন দেশটির আইএসপিআর মহাপরিচালক। পশ্চিমবঙ্গে বিজেপির সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আলোচনায় অগ্নিমিত্রা পল। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বাভাস দিয়েছেন ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে। তেহরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা বন্ধ করার বিষয়ে তার লক্ষ্যের কথা উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ মানুষই তার এ উদ্দেশ্য বুঝতে পেরেছেন। ইরান যখন বলছে যে তারা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া প্রস্তাবটি এখনো বিবেচনা করছে, ঠিক তখনই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো। মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস মনে করছে তারা ইরানের সঙ্গে একটি 14 দফার সমঝোতা স্মারকের খুব কাছাকাছি পৌঁছেছে। এ স্মারক ভবিষ্যতে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আরও বিস্তারিত আলোচনার একটি রূপরেখা বা ভিডিও হিসেবে কাজ করতে পারে। তবে ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের এ প্রস্তাব নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। দেশটির পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই মার্কিন প্রস্তাবকে নাকচ করে দিয়ে বলেছেন, এটি যুক্তরাষ্ট্রের একতরফা দাবি দেওয়ার তালিকা ছাড়া আর কিছুই নয়। ইব্রাহিম রেজাই আরও বলেন, রণক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যা অর্জন করতে পারেনি তা আলোচনার টেবিলে আদায়ের অপচেষ্টা করছে। ইরান কোনো চাপের মুখে নতি স্বীকার করবে না। প্রয়োজনে পাল্টা আঘাতের জন্য দেশটির সেনারা প্রস্তুত আছেন। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলোকে বের করে নিয়ে আসতে প্রজেক্ট ফ্রিডম নামে একটি নতুন অভিযান শুরুর ঘোষণা দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই ঘোষণার দুদিন পার না হতেই তিনি এটি স্থগিত করেন। ট্রাম্প দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। তবে আজ বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম এনবিসি জানিয়েছে, এই অভিযানের জন্য যুক্তরাষ্ট্রকে নিজেদের আকাশসীমা ব্যবহারে অনুমতি দেয়নি সৌদি আরব। এর ফলে ট্রাম্প এটি স্থগিত করতে বাধ্য হয়েছেন। দুই মার্কিন কর্মকর্তা সংবাদ মাধ্যমটিকে বলেছেন, ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান ঘোষণার পর সৌদি আরব ও উপসাগরীয় অন্যান্য আরব দেশগুলো অবাক হয়। এরপর সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এ ব্যাপারে ট্রাম্প কথা বলেন, কিন্তু তারা দুজনে ঐক্যমতে পৌঁছাতে পারেননি। সৌদি আরবের একটি সূত্র এনবিসিকে বলেছেন, পাকিস্তান বর্তমানে যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, সৌদি এতেই সমর্থন দিচ্ছে। অর্থাৎ সৌদি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায়। হোয়াইট হাউস দাবি করেছে, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সমন্বয় করেই ট্রাম্প নতুন অভিযান ঘোষণা করেছিলেন। কিন্তু ওমানের এক কর্মকর্তা জানিয়েছেন, তাদের যুক্তরাষ্ট্র আগে থেকে কিছুই জানায়নি। অভিযান শুরুর পর মূলত তারা সমন্বয় শুরু করেছে। তবে মার্কিনীদের এমন কাজে তারা ক্ষুব্ধ হননি। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে লিখেছে, পত্রিকাটি স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ অনুযায়ী যুদ্ধ শুরুর পর থেকে ইরানের বিমান হামলায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক বাহিনী ব্যবহৃত ঘাঁটি বা স্থাপনাগুলোর অন্তত 228টি স্থাপনা ধ্বংস হয়েছে। ওয়াশিংটন পোস্ট জানায়, এসব হামলায় লক্ষ্যবস্তু ছিল মধ্যপ্রাচ্য অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর বিমান সংরক্ষণ কাঠামো, ব্যারাক, জ্বালানি ডিপো, বিমান এবং গুরুত্বপূর্ণ রাডার, যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা সরঞ্জাম। মার্কিন এই সংবাদপত্রটি লিখেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যুক্তরাষ্ট্র সরকারের কখনো স্বীকার করা বা এর আগে কোনো প্রতিবেদনে উঠে আসা যে কোনো তথ্যের চেয়ে অনেক বেশি। এর আগে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন একই ধরনের এক প্রতিবেদনে অঞ্চলের অন্তত 16টি মার্কিন ঘাঁটিকে ব্যাপক ক্ষয়ক্ষতির কথা জানিয়েছিল। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা আলী খামেনির সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টার বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা জানায়নি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আইআরআইবি। গণমাধ্যমটি জানিয়েছে, দুই শীর্ষ নেতার এই বৈঠক হতে পারে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধের ইস্যুতে। এছাড়া হরমুজ প্রণালী ও আইআরজিসির সম্পর্কে কথা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বৈঠক শেষে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি তাকে মুগ্ধ করেছে তা হলো সর্বোচ্চ নেতার বিনয়ী, আন্তরিক ও সহমর্মিতাপূর্ণ আচরণ। সর্বোচ্চ নেতার দৃষ্টিভঙ্গি ও কথোপকথনের ধরন পুরো বৈঠকের পরিবেশকে বিশ্বাস, শান্তি, সহমর্মিতা এবং সরাসরি সংলাপ ভিত্তিক পরিবেশে রূপ দিয়েছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালীতে নিরাপদ নৌ চলাচল নিশ্চিত করতে সম্ভাব্য প্রতিরক্ষামূলক মিশনের প্রস্তুতি শুরু করেছে ফ্রান্স। এ লক্ষ্যে ফরাসি নৌবাহিনীর একটি বিমান বাহিনীর রণতরী সুয়েজ খালের দক্ষিণে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী শার্ল দ্য গল হরমুজ প্রণালীর উদ্দেশ্যে যাত্রাপথে রয়েছে। অঞ্চলটিতে নিরাপদ নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠার সম্ভাব্য উদ্যোগের অংশ হিসেবেই এ প্রস্তুতি নেওয়া হচ্ছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার যৌথভাবে একটি বহুজাতিক মিশনের নেতৃত্ব দিচ্ছেন বলে জানা গেছে। তাদের ভাষ্য অনুযায়ী এ উদ্যোগ পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং চলমান যুদ্ধ পরিস্থিতির অবসানের পরই তা মোতায়েন করা হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় ও যুদ্ধের জন্য পাকিস্তান প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। বৃহস্পতিবার ইসলামাবাদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দেশটির নিজস্ব প্রযুক্তি নির্ভর সামরিক সক্ষমতার কথাও তুলে ধরেছেন। মার্কা ই হকের 1 বছর পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর ভারত পাকিস্তানের সামরিক সংঘাতকে মার্কা ই হক বা সত্যের যুদ্ধ হিসেবে অভিহিত করে। সংবাদ সম্মেলনের শুরুতেই সেনা মুখপাত্র দেশবাসীকে মার্কা ই হকের 1 বছর পূর্তির শুভেচ্ছা জানান। তিনি বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনী জনগণের প্রত্যাশা পূরণ করেছে এবং বহুমাত্রিক সামরিক অভিযানের মাধ্যমে বড় শত্রুকে পরাজিত করেছে। তিনি জানান, আজ আমরা শুধু কি ঘটেছিল তা নিয়ে কথা বলবো না, বরং 2025 সালের মে থেকে 2026 সালের মে পর্যন্ত সময় নিয়ে আলোচনা করব। একই সঙ্গে সংঘাতের 10টি কৌশলগত পরিণতি ব্যাখ্যা করার কথাও জানান তিনি। ভারতের পশ্চিমবঙ্গে ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি বিজেপি। এখন দলটির সামনে সবচেয়ে বড় প্রশ্ন, কে হচ্ছে নতুন মুখ্যমন্ত্রী। আলোচনা উঠে এসেছে বিজেপির রাজ্য সহ-সভাপতি অগ্নিমিত্রা পলের নাম। দলীয় সূত্রের বরাতে জানা গেছে, তাকে বেছে নেওয়া হলে তিনি বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হবেন। বিজেপির এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পদে একাধিক নেতার নাম বিবেচনায় রয়েছে। তালিকায় আছেন শুভেন্দু অধিকারী, পাশাপাশি রাজ্য সভাপতি ও রাজ্যসভার সদস্য শামীক ভট্টাচার্য এবং আসানসোল দক্ষিণের বিজয়ী প্রার্থী অগ্নিমিত্রা পলের নামও প্রস্তাব করা হয়েছে। 51 বছর বয়সী অগ্নিমিত্রা পল আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে 40,839 ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের তাপস ব্যানার্জিকে পরাজিত করেছেন। তার বিরুদ্ধে রয়েছে 23টি ফৌজদারি মামলা। দর্শক, এই ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।